আজকে আমরা আলোচনা করব স্টিফেন কিংসের লেখা দিয়ে তৈরি দ্য মাঙ্কি মুভি নিয়ে। এই গল্পটির মধ্যে আছে একটি বানর খেলনা এবং তার সঙ্গে জড়িয়ে আছে মৃত্যু এবং এক অজানা অভিশাপ। আজকের ভিডিওতে এই সব নিয়ে আলোচনা হবে, তো ভিডিও শুরু করা যাক। হলিউড সিলভার স্ক্রিন প্রেজেন্টিং শুরু হচ্ছে আজকের মুভি দ্য মাঙ্কি। মুভির শুরুতে আমরা রক্তমাখা একটা মানুষকে দেখতে পাই, যে একটা দোকানে একটা বানরের পুতুল বিক্রি করতে যে নিয়ে এসেছে তার নাম ক্যাপ্টেন সেলবন। যে বানরের পুতুলটা নিয়ে এসেছিল তার দুই হাতে দুটো লাঠি ছিল এবং কোমরে একটা ড্রাম বাঁধা এবং পেছনে ছিল চাবি, যে চাবিতে দম দিলে বানরটি এই ড্রামটি বাজাবে। দোকানদার প্রথমে ক্যাপ্টেন শেলবনকে দেখে তার শরীরে লেগে থাকা রক্তের ব্যাপারে জানতে। এখানে ডক্টর শেলবন বলে যে এই রক্ত তার নয়। দোকানদার এই বানরটি কিনতে চায় না, কেননা তার মনে হয় যে এই বানরটি খারাপ হয়ে গেছে, কারণ এটি চলছিল না। তখন ক্যাপ্টেন শেলবন দোকানদারকে বলে, নিজেকে ভাগ্যবান মনে করো যে বানরটি এখন বন্ধ আছে, কেননা যখন এই বানরটি চালু হবে না তখন এখানে কারো না কারো মৃত্যু হবে। এটা বলার সঙ্গে সঙ্গে আশ্চর্যজনকভাবে বাঁদরটি ড্রামটা বাজাতে থাকে এবং সেই দোকানে একটা ইঁদুর ছিল, যে একটা দড়ি চেপোতে থাকে এবং দড়িটা কেটে যায় এবং আরও অনেক কিছু ইভেন্ট, যে কারণে একটা তীর এসে সোজা বিঁধে যায় সেই দোকানদারের বুকে এবং দোকানদারের সেখানেই মৃত্যু। এখান থেকে আমরা বুঝতে পারি বাদরটা যখন ড্রাম বাজাবে তখন কারো না কারো মৃত্যু। এরপর ক্যাপ্টেন শেলবন পুতুলটিকে আগুনে পুড়িয়ে ফেলে এবং একে শেষ করে দিতে চায়, কিন্তু ক্যাপ্টেন বুঝতে পারে আগুনেও এর কিছু ক্ষতি হবে না এবং এইখানেই এই সিনটি শেষ হয়। এরপরে আসে মুভির আসল গল্প শিফট হয় 1999 সালে, যেখানে আমরা দুটো 14 বছরের যমজ ভাইকে দেখতে পাই। এরা আসলে ক্যাপ্টেন শেলবনেরই সন্তান। এদের একজনের নাম বিল এবং আরেকজনের নাম হল। এরা এদের মায়ের সঙ্গেই থাকে। এখানে আমরা বুঝতে পারি যে ক্যাপ্টেন শেলবন তাদের সঙ্গে থাকে না। এই ব্যাপারে তার মা বলে ক্যাপ্টেন শেলবন একদিন সিগারেট কিনতে বাইরে গিয়েছিল, তারপর থেকে সে কোনো দিন ফিরে আসেনি। কিন্তু আমরা বুঝতে পারি নিশ্চয় সেই বানর খেলনাটি ক্যাপ্টেন শেলবনের সঙ্গে কিছু একটা আছে খারাপ করে। বিল এবং হল দুজন যমজ ভাই হলেও বিল হলের চেয়ে কিছু মিনিটের বড় ছিল, যে কারণে বিল নিজেকে সবসময় বড় ভাই দেখানোর জন্য হলের ওপর অত্যাচার করত, তাকে বুলি করতো নানা রকমভাবে। এদের মা এসবে অতটা মনোযোগ দিতে পারতো না, কেননা তার মা তার নিজের কাজ নিয়ে ব্যস্ত। একদিন বিল এবং হল তার বাবার পুরনো সিন্দুক খোলে, সেখানে তারা পায় তার বাবার ইউনিফর্ম এবং সেখানে একটা বাক্স পায় তারা। এই বাক্সটির মধ্যে আছে সেই বানর খেলনাটি, আর বাক্সের গায়ে লেখা ছিল যে চাবি দিয়ে দম দিয়ে দেখো তারপর কি হয়। এটা দেখে বিল হলকে চাবি ঘুরিয়ে এই বানর পুতুলটাকে দম দিতে বলে। হল বিলের কথা মতো চাবি ঘুরিয়ে বানরটিকে দম দেয়, কিন্তু কিছুই হয় না। তারা ভাবে যে খেলনাটি হয়তো অনেক পুরনো হওয়ার কারণে খারাপ হয়ে গেছে এবং সেটা তারা আবার বাক্সের মধ্যেই ভরে দেয়। পরের দিনে হল এবং বিল তাদের বেবি সিটারের সঙ্গে খাবার খেতে একটা রেস্টুরেন্টে যায়, কিন্তু হল লক্ষ্য করে যে বানর পুতুলটি তাদের গাড়িতেই আছে। হল ভাবে হয়তো বিল এটাকে নিয়ে এসেছে, তাই সে ব্যাপারে সে অতটা মাথা ঘামায় না এবং সেটাকে সেখানেই রেখে দেয়। তারপর তারা তিনজনে মিলে একটা রেস্টুরেন্টে। বেবি সিটারের ওপর বিলের হালকা ক্রাশ ছিল, সে ভাবতো সে যখন বড় হবে সে তখন তার বেবি সিটারকেই বিয়ে করবে। এরা তিনজন একটা লাইভ রেস্টুরেন্টে খাবার খাচ্ছিল, যেখানে শেফ তাদের চোখের সামনে রান্না করে তাদেরকে খাওয়াবে। সব কিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ করেই হল শুনতে পায় সেই বানর খেলনাটি যেন তার ড্রাম বাজাচ্ছে। আর তখনই আশ্চর্যজনকভাবে যে শেফ রান্না করছিল সে কিছু একটা করতে গিয়ে একটা চাকু লেগে যায় সেই বেবি সিটারের গায়ে এবং বেবি সিটার সেখানেই মৃত্যুবরণ করে। এরপর হল, বিল এবং তাদের মা তাদের বেবি সিটারের ফিউনারালে যায়। তাদের মা তাদেরকে বলে এটাই হলো জীবনের চরম সত্য, মৃত্যু সবারই একদিন না একদিন আসবেই। ফিউনারাল থেকে তারা বাড়ি চলে আসে। বাড়ি আসার পর সেই বানর পুতুলটির সামনে হল যায় এবং তাকে জিজ্ঞেস করে যে বেবি সিটারের যে এইভাবে আশ্চর্যজনকভাবে মৃত্যু হলো এর পেছনে কি কোনোভাবে তোমার হাত আছে? কিন্তু বিল তখনই এটা দেখে নেয় এবং বিল তাকে জ্বালাতন করতে থাকে। পরের দিন যখন হল স্কুলে যায় তখন সমস্ত স্কুলের ছেলেরা তাকে জ্বালাতন করতে থাকে এবং তাকে রাগাতে থাকে, কেননা বিল সমস্ত স্কুলে এটা রটিয়ে দিয়েছিল যে হল বানর খেলনার সামনে কথা বলে।
এরপর হল সোজা বাড়ি চলে আসে এবং বাড়ি এসে সে দেখে তার মা রান্না করছে। হল তার মায়ের সঙ্গে কোনো কথা না বলে সোজা চলে আসে তার ঘরে, যেখানে বানর খেলনাটি ছিল, এবং খেলনাটিতে চাবি ঘোরায় এবং সেটিকে দম দেয় আর বলে, যদি তোমার মধ্যে এরকম কোনো ক্ষমতা থাকে যে তুমি কাউকে মারতে পারো, তাহলে এবার তুমি আমার ভাই বিলকে মেরে ফেলো। আর তখনই পরের সিনে আমরা দেখি বিলও বাড়ি চলে আসে। বাড়ি এসে বিল তার মাকে কিছু একটা জিজ্ঞেস করে। তার মা তার দিকে তাকায় আর তখনই তার মায়ের চোখ কান দিয়ে রক্ত বের হতে থাকে আর তার মায়েরও মৃত্যু হয়ে যায়। ডাক্তাররা হল এবং বিলকে জানায় তাদের মায়ের এমন কিছু একটা হয়েছিল ব্রেনের মধ্যে, যেটা 1 কোটি লোকের মধ্যে একজনের হয়। কিন্তু এখানে হল বুঝতে পেরে গিয়েছিল যে এর পেছনে বানর খেলনাটির হাত আছে। এরপর হল বানরটিকে কেটে তাকে ডাস্টবিনে ফেলে দেয়, কিন্তু পরের দিন সকালে উঠে সে দেখে বানর খেলনাটি তারই ঘরে আবার চলে এসেছে। মায়ের মৃত্যুতে বিল প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং সে ফিউনারালে পরা ড্রেসটা আর খুলতে চায় না, কেননা সে ভয় পাচ্ছিল যদি সে এই ড্রেসটা খুলে তাহলে হয়তো আবার কারো না কারো মৃত্যু হবে এবং তাকে পুনরায় আবার এই ড্রেসটা পড়তে হবে। মায়ের মৃত্যুর পর হল এবং বিল অনাথ হয়ে যায়, যে কারণে তাদের যে দায়িত্ব সেটা গিয়ে পড়ে তাদের এক আন্টির ওপরে, যার নাম ইডা। তো তাদের আন্টি এবং আঙ্কেল তাদেরকে বাড়ি নিয়ে যায়। সেখানে গিয়ে হল বিলকে বানর খেলনাটির এই আশ্চর্যজনক শক্তির ব্যাপারে জানায়। বানর খেলনাটির মধ্যে এমন কিছু আছে যেটি মানুষকে মেরে ফেলে। বিল প্রথমে হলের কথা বিশ্বাস করে না এবং তাকে এটাতে চাবি দিয়ে দম দিতে বলে এবং প্রুফ দেখাতে বলে। হল বিলের কথা মতোই সেটাতে চাবি দিয়ে দম দেয়। পরের দিন তাদের আঙ্কেলের আশ্চর্যজনকভাবে ঘোড়ার পায়ে দেবে দেবে মৃত্যু হয়ে যায়। এবার এরা বুঝতে পেরে গিয়েছিল যে সত্যি এই বানর খেলনাটি কতটা খতরনাক। এরপর তারা এই বানরটিকে একটা বাক্সের মধ্যে ভরে তাকে কুয়োতে ফেলে দেয়, যাতে বানরটি আর কারো কোনো রকম ক্ষতি না করতে পারে। এরপরে 1999 সালের গল্পটি শেষ হয় এবং গল্প শিফট হয় 25 বছর পরে, অর্থাৎ 2024 সালে, যেখানে হল একটা শপিং মলে কাজ করে এবং তার সঙ্গে বিলের কোনো রকম সম্পর্ক নেই। এমনকি সে জানতেও চায় না যে বিল কোথায় আছে বা কী রকম আছে, কেননা সে ভয় পায় যদি সেই বানর খেলনাটা আবার তাদের পিছু নেয়। এবার হল তার ম্যানেজারের কাছে 2 দিনের ছুটি চায়, কেননা তার ছেলে পিটের জন্মদিন এবং সে সেখানে যেতে চায়। এখানে আমরা আরও জানতে পারি যে সে তার স্ত্রী এবং সন্তানের সঙ্গে থাকে না, সে আলাদা থাকে এবং তার স্ত্রী অন্য এক জায়গায় বিয়ে করেছে। আর হল তার ছেলে পিটের সঙ্গে সপ্তাহে 1টি মাত্র দিন দেখা করতে পারে। হল পিটের সঙ্গে দেখা করার জন্য তার স্ত্রীর বাড়িতে যায়। সেখানে তার স্ত্রী যে হাজব্যান্ড, সে হলের কাছ থেকে পিটের সমস্ত দায়িত্ব নিয়ে নিতে চায় এবং সে বলে সে পিটের সঙ্গে আর দেখা করতে পারবে না এবং এই সপ্তাহতেই দেখাটা তাদের শেষ দেখা। এটা শুনে হলের প্রচণ্ড মন খারাপ হয় এবং শেষ সপ্তাহ এনজয় করার জন্য সে পিটকে নিয়ে বেরিয়ে পড়ে একটি লং ড্রাইভে। পিট সেখানে যেতে যেতে হলকে জিজ্ঞেস করে তার ফ্যামিলি ব্যাপারে, হলের বাবার কোনো ভাই বা বোন আছে কিনা, এইসব জানতে চাইছে। হল এখানে মিথ্যে করে বলে যে সে একমাত্র সন্তান, সে পিটকে তার যমজ ভাইয়ের ব্যাপারে কিছুই জানায় না। এবার পরের সিনে আমরা দেখি আন্ট ইডাকে, যিনি এখন একজন বৃদ্ধ মহিলা এবং তিনি বাড়িতে একাই থাকেন। একদিন মধ্যরাতে আন্ট ইডার মনে হতে থাকে যে বাড়িতে কিছু একটা ঢুকে এসেছে। তো আন্ট ইডা একটি শটগান নিয়ে সারা বাড়ি খুঁজতে থাকে যে বাড়িতে কোনো চোর আসেনি তো। তো এখানে খুঁজতে খুঁজতে আমরা দেখতে পাই যে হঠাৎ করে সেই বাঁদর পুতুরটি তার ড্রাম বাজাচ্ছে এবং আন্টিডা একটি কাঠের সিঁড়ির ওপরে ছিল, সেই সিঁড়িটি ভেঙে যায় আর আন্টিডা চোট পেয়ে যায়, কিন্তু তার মৃত্যু হয় না। আন্টিডা এবার আয়নার সামনে যায় এবং আয়নার সামনে গিয়ে তার মুখে গেঁথে যাওয়া কিছু কাঁচের টুকরো বার করতে থাকে এবং সেগুলো বার করতে করতে তার মনে পড়ে যে গ্যাসে কিছু একটা চড়ানো আছে। তো তিনি সেখানটা বন্ধ করতে যান এবং গ্যাস বন্ধ করতে গিয়ে গ্যাসের আগুন তার মুখে লেগে যায়। সেই আগুন থেকে বাঁচার জন্য আন্টিডা পুরো বাড়িময় দৌড়তে থাকে এবং দরজা খুলে সে বাড়ির বাইরে যেতে চায়, কিন্তু বাড়ির বাইরে একটা বিলবোর্ড ছিল। বিলবোর্ডে আন্টিডার মাথা পুরো গেঁথে যায় এবং সেখানেই তার মৃত্যু হয়। এর পরের সিনে আমরা দেখি হলকে। হল ঘুমের মধ্যে কিছু একটা ভয়ানক স্বপ্ন দেখে জেগে যায়। এরপর হলের ফোনে হঠাৎ একটা আননোন নাম্বার থেকে ফোন আসে। ফোন রিসিভ করে হল চমকে ওঠে, কেননা অপর প্রান্তে ছিল বিল। বিল প্রথম তাকে কল করলো। বিল কল করে হলকে জানায় যে বানর খেলনাটা আবার ফিরে এসেছে এবং সে একে একে তাদের ফ্যামিলির সকলকে শেষ করে দিচ্ছে।
আর তখনই আমরা দেখি একটা তার কেটে গিয়ে পড়ে সুইমিং পুলে। হল যে হোটেলে ছিল সেই হোটেলের একটা তার কেটে গিয়ে পড়ে সুইমিং পুলে। একটা মহিলা সেখানে স্নান করার জন্য এসেছিল। তিনি যেই সুইমিং পুলে ঝাঁপ দেবেন ওই সময়ে প্রচণ্ড কারেন্টের শকে সেই মহিলার পুরো শরীর একদম চিত্রা উড়ে। এটা দেখে হল বুঝতে পারে যে সত্যি বানর খেলনাটা আবার ফিরে এসেছে। হল প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং সে দৌড়ে চলে যায় পিটের কাছে। সে পিটকে সেখান থেকে নিয়ে যেতে চায়, কেননা হল বুঝতে পেরেছিল যে পিট তার সঙ্গে থাকলে তারও কিন্তু জীবনে ঝুঁকি চলে আসতে পারে। কিন্তু পিট সেখান থেকে যেতে চায় না, বরঞ্চ পিট জিদ করে হল যেখানে ছোটবেলা কাটিয়েছিল অর্থাৎ আন্ট ইডার বাড়িতে যে। কিন্তু হল সেখানে তাকে নিয়ে যেতে চায় না, কিন্তু পিট অনেক জিদ করে। পিটের জিজের কাছে অবশেষে হল হার মানে এবং তাকে আন্ট ইডার বাড়ি নিয়ে যাওয়ার জন্য রাজি হয়। এরপরে আমরা আন্ট ইডের মৃত্যুর পরের ফ্ল্যাশব্যাক সিনটা দেখি, যেখানে আন্ট ইডার বাড়ির কিছু জিনিস নিলামে তোলা হয়েছিল এবং সেখানে সেই বানর খেলনাটিও ছিল। বানর খেলনাটিকে কিনে রিকি নামের একজন ছেলে। রিকির ব্যাপারে এখানে দেখানো হয় যে রিকি তার বাবাকে খুব মিস করত। রিকির বাবার ব্যাপারে তার মা বলতো যে তার বাবা একদমই ভালো মানুষ ছিলেন না। রিকির বাবা একজন পুলিশ অফিসারও ছিল এবং রিকি যখন ছোট ছিল তখনই তার বাবা তাদেরকে ছেড়ে চলে যায়। ফ্ল্যাশব্যাক শেষে এবার আমরা দেখি পিট এবং হলকে আন্ট ইডার বাড়িতে আসতে। সেখানে তাদের সাক্ষাৎ হয় বারবারা নামে একজনের। বারবারা হলকে জানায় যে এই শহরে কিছুদিন ধরেই অস্বাভাবিকভাবে মৃত্যু হচ্ছে। বারবারার কাছ থেকে পিট জানতে পারে যে তার বাবার একটা ভাইও আছে, যেটা হল কিন্তু পিটকে জানায়নি। এরপর বারবারার সঙ্গে পিট এবং হল আন্ট ইডার রুমের মধ্যে যায়। হল বারবারাকে জিজ্ঞেস করে যে আন্ট ইডার বাড়ির জিনিসপত্র যখন নিলাম হচ্ছিল তখন কি সেখানে একটা বানর খেলনা ছিল? কিন্তু বারবারা ঠিকমতো কিছু মনে করতে পারে না। বারবারা এবার স্টোর রুমের দরজা খুলতে, আর স্টোর রুমের দরজা যেই বারবারা খোলে তেমনি সেখানে থাকা একটা শটগান চলে যায় এবং শটগানের গুলি এসে সোজা লাগে বারবারার মাথায় এবং মাথা পুরো উড়ে যায়। আর এখানেই হল সেই বানরটার আওয়াজও শুনতে পায়। আর আমরা বুঝতে পারি যে বানরটা হল এবং তার আশেপাশের লোককে মেরে ফেলছে। বারবারার মৃত্যুর পর সেখানে পুলিশ আসে। পুলিশ হল এবং পিটকে শহর ছেড়ে যেতে বারণ করে, যে কারণে হল সেখানে থেকে যায়। হল সন্দেহ করছিল যে বিল তাদের আশেপাশেই কোথাও আছে। হলের পর টেলিফোন ডিরেক্টরি থেকে বিলের নাম্বার খোঁজার চেষ্টা করে, কিন্তু বিল নামে কারোর নাম্বার সে সেখানে পায় না। সেখানে একটা আশ্চর্য নাম ছিল, সেটা হলো মিসেস মাঙ্কি। হল কিছু না ভেবে মিসেস মাঙ্কি নাম্বারটাতে কল করে এবং কলটা ধরে বিল। হ্যাঁ, এই মিসেস মাঙ্কিটাই ছিল বিলের নাম। হল বিলকে ফোনে জিজ্ঞেস করে যে বানর খেলনাটা তোমার কাছেই আছে বলো। বিল প্রথমে মানতে নারাজ হলেও পরে কিন্তু সে স্বীকার করে এবং বিল হলকে একটা ঠিকানা দেয় এবং সেখানে যেতে বলে পিটকে নিয়ে। আর যদি সে সেটা না করে তাহলে বলে যে সে চাবিতে দম দিয়ে দেবে এবং পিটকে সে শেষ করে দেবে। এরপর আমরা দেখতে পাই যে বানর পুতুলটা বিলের কাছেই আছে। অকশনে যে রিকি বানর খেলনাটিকে কিনেছিল সেই রিকির কাছ থেকে বিল সেটি কিনে নেয় এবং শহরে যেসব অস্বাভাবিক মৃত্যু হচ্ছে সেটাও কিন্তু বিলের জন্যই হচ্ছে। আসলে বিল প্রত্যেকবার চাবি দিয়ে বানরটিকে দম দিত এবং ভাবতো যে মৃত্যুটা যেন হলের হয়, কেননা বিল হলকে তার মা এবং তার বেবিসিটার দুজনের মৃত্যুর জন্য দায়ী ভাবে, কিন্তু কোনোবারই হলের মৃত্যু হয়নি। এরপর আমরা অতীতের ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে হল এবং বিল সেই বানর খেলনাটিকে বাক্সের মধ্যে ভরে কুয়োতে ফেলে দেয় এবং কিছুদিন পরে বিল সেই কুয়োতে নামে। সেখানে সে বানর খেলনাটিকে অনেক খোঁজার চেষ্টা করে, কিন্তু সেটা সে খুঁজে পায় না। খুঁজে পায় সে শুধুমাত্র বানর খেলনার পেছনে লাগা সেই চাবিটিকে, যেটা নিয়ে সে সেখান থেকে চলে আসে এবং তারপর 25টা বছর ধরে সে ওই বানর খেলনাটিকে খুঁজতে থাকে এবং অবশেষে রিকের কাছে সেই বানর খেলনাটিকে সে কিনে নেয়। এরপরে একটা সিনে আমরা দেখতে পাই রিককে। রিক বানর খেলনাটি বিলকে বিক্রি করেছিল, কিন্তু বিক্রি করার পর থেকে সে তার মন খারাপ করতো, কেননা বানর খেলনাটি দেখে তার নিজের বাবার কথা মনে পড়তো। এই জন্য সে একদিন যায় বিলের কাছে সেই বানর খেলনাটিকে ফিরিয়ে নিতে এবং তার টাকা ঘুরিয়ে দিতে, কিন্তু বিল সেটা রাজি হয়। এরপর রিক আন্টিডার বাড়িতে পিট এবং হলকে যেতে দেখে এবং সে চালাকি করে তার বাবার ইউনিফর্ম পরে সেই বাড়িতে যায় এবং হলকে এবং পিটকে অপহরণ করে এবং হলের মাথাতে বন্দুক ঠেকিয়ে তাকে নিয়ে যায় বিলের বাড়ির সামনে। আর সেখানে সে পিটকে পাঠায় বিলের বাড়ির মধ্যে এবং তাকে বলে বানর খেলনাটা নিয়ে আসতে। পিট যখন বাড়ির মধ্যে যাচ্ছিল তখন হল বারবার করে পিটকে বারণ করে যাতে সে কোনোভাবে বানরটাকে চাবি দিয়ে দম না দেয়। পিট এবার বাড়ির মধ্যে যায় এবং সে সেখানে গিয়ে দেখে বিলকে
বিল তার বাবার যমজ ভাই, এটা সে দেখেই বুঝতে পারে। বিল পিটকে ইমোশনাল ব্ল্যাকমেল করে এবং তাকে বানরটাকে চাবি দিয়ে দম দিতে বলে। পিট বানরটাকে চাবি দিয়ে দম দেয়। আর তখনই আমরা দেখি রিকি হলের মাথাতে যে গুলিটা তাক করেছিল সেই গুলিটা চলে যায়, কিন্তু গুলি হলকে না লেগে গাড়ির কাঁচে একটা ছিদ্র করে গিয়ে লাগে সামনের গাছে থাকা মৌমাছির চাকে। মৌমাছির চাকে গুলি লাগার পর মৌমাছিগুলো চলে আসে গাড়ির সেই ছোট ছিদ্রটার কাছে এবং সেটা দিয়ে চলে আসে এবং ঢুকে পড়ে রিকের মুখের মধ্যে, এবং রিকের মুখের মধ্যে অনেকগুলো মৌমাছি ঢুকে যায় এবং সমস্ত মৌমাছি তাকে কামড়াতে থাকে এবং গাড়ির মধ্যে রিকের মৃত্যু হয়। কিন্তু মৌমাছিগুলোর কোনোটাও হলকে কোনো রকমভাবে কোনো আক্রমণ করেনি। হল এবার গাড়ি থেকে বেরিয়ে যায় এবং সেও চলে যায় বিলের বাড়ির মধ্যে। এবার আমরা দেখি হল এবং বিলকে সামনাসামনি। বিল হলকে জীবিত দেখে প্রচণ্ড রেগে, এবার রেগে গিয়ে সে বানর খেলনাটার হাতটা চিপে ধরে সেই ড্রামটা বাজাতে চায়। জোর করে বাঁদর খেলনাটির হাতটা দিয়ে ড্রামটা বাজাতে চায় সে, কিন্তু সে পারে না। এবং এখানে আমরা একটা আশ্চর্য জিনিস লক্ষ্য করি, বানর খেলনাটির মুখের যেন এক্সপ্রেশন চেঞ্জ হতে থাকে, মনে হতে থাকে বানরটি যেন রেগে যাচ্ছে, আর রেগে গিয়ে যেন বানর খেলনাটি বিলের বাড়িতে কোনো মৃত্যুর জাল বুনতে থাকে। এরপর দুই ভাইয়ের মধ্যে কথোপকথন হয়। হল বিলকে বলে যে এটা সত্যি যে তার মায়ের মৃত্যুর পেছনে তার একটু হলেও হাত আছে, কেননা যখন সে এই কাজটি করেছিল, অর্থাৎ যখন সে বানর খেলনাটিকে দম দিয়েছিল, তখন সে বানর খেলনাটির এই আশ্চর্য শক্তির ব্যাপারে কিছুই জানতো না। যদি সে জানতো তাহলে সে কখনোই এই কাজটি করতো না, কেননা তাদের মা তো একটাই মা ছিল, তারা তো দুজন যমজ ভাই। বিল হলের কথা বুঝতে পারে, সে বুঝতে পারে সত্যিই তো হল তখন ছোট ছিল এবং ছোটবেলাতে সে ভুল করে এই কাজটা করে ফেলেছিল। দুই ভাইয়ের মধ্যে কথাবার্তা করে সব কিছু ঠিকঠাক হতে থাকে, কিন্তু তখনই যে মৃত্যু জালটা ওই বানরটা বুনছিল, সেই মৃত্যু জালটা যেন এবার ঘনিয়ে আসছিল বিলের দিকে। হঠাৎ করে বানর খেলনাটি তার হাতের ওই ড্রামটি বাজাতে থাকে, আর এত জোরে বাজাতে থাকে বিলের বাড়ির ছাদ ভেঙে পড়ে যায় এবং একটা লোহার বল সোজা গিয়ে লাগে বিলের মাথাতে, আর বিলের মাথা ধর থেকে আলাদা হয়ে যায়। এবং বানরটি এত জোরে জোরে ড্রাম বাজাচ্ছিল, হল বাইরে জানালা দিয়ে দেখে সেই শহরে একটা এরোপ্লেনও এসে পড়েছে এবং অনেক বাড়িতে আগুন লেগে গেছে। পরের সিনে আমরা দেখি হল এবং পিটকে ড্রাইভিং করতে, আর তাদের ব্যাক সিটে আছে সেই বানর খেলনাটি। হল ঠিক করেছে বানর খেলনাটিকে সে নিজের কাছেই রাখবে, যাতে কেউ এটার খারাপ ব্যবহার না করতে পারে। আর এখানেই মুভিটি শেষ হয়।